নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে সমস্যা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পেট ব্যথা। তো এই পেট ব্যথার কারণ কি, পেট ব্যথা কী জন্য হয়, পেট ব্যথা হলে আমাদের কি ওষুধ খাওয়া উচিত, তার ডোজ কীরকম হবে, তার সাইড এফেক্ট কী কী আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সম্পূর্ণ তথ্য জানতে আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে আমাদের লাইফে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় পেট ব্যথার কিন্তু সম্মুখীন হয়েছি। তো এই পেট ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। কোনো কোনো ছোটোখাটো কারণেও হতে পারে, আবার কোনো বড় কারণেও বড় কারণেও পেট ব্যথা হতে পারে। তো এই যে কোনো প্রকার পেট ব্যথা হলে একটি খুব ভালো মেডিসিন আছে, যেটি আমরা যদি খাই তাহলে কিন্তু আমাদের পেট ব্যথা কমে যাবে। তো সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসিক্লোফেনেক প্লাস ড্রটাভেরিন ট্যাবলেট। মানে অ্যাসিক্লোফেনেক এবং ড্রটাভেরিন এই দুটি অ্যানালজেসিক পেন কিলার একটি ট্যাবলেটের মধ্যে কম্বাইন করে দেওয়া আছে। এটি খুব কার্যকরী মেডিসিন। তো এটি বাজারে কিন্তু অনেক ভালো ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেমন জেরোডল স্পাস ট্যাবলেট, তারপর হাইফেনেক স্পাস ট্যাবলেট, নোবেল স্পাস ট্যাবলেট, এরকম বিভিন্ন পপুলার ব্র্যান্ড নেমে আপনারা মার্কেটে এই ট্যাবলেটটিকে পেয়ে যাবেন। তো চলুন এবার জানা যাক যে এই ট্যাবলেটটি কি করে আমাদের শরীরে কাজ করে। তো আমি বলেছি এই ট্যাবলেটটিতে কী কী থাকে, দুটি মেডিসিন থাকে, একটি হচ্ছে অ্যাসিক্লোফেনেক এবং একটি ড্রটাভেরিন। তো অ্যাসিক্লোফেনেক হচ্ছে একটি এনএসএআইডি গ্রুপের মেডিসিন, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের একটি মেডিসিন। তো কি হয়, যখন কোনো কারণে আমাদের কোথাও ব্যথা হয় বা কোথাও আঘাত লাগে, সেই সময় আমাদের শরীর থেকে একটি কেমিক্যাল মেসেঞ্জার উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপন্ন হওয়ার কারণেই কিন্তু আমাদের এই ব্যথা বা ইনফ্লামেশনের অনুভূতি কিন্তু আমরা শরীরে পাই। তো এই অ্যাসিক্লোফেনেক কি করে, সেই যে গ্ল্যান্ডিন উৎপন্ন হচ্ছে, সেই প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হতে কিন্তু বাধা দেয় এই অ্যাসিক্লোফেনেক। বাধা দেওয়ার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিনটা উৎপন্ন হতে পারে না, এবং এর ফলে আমরা ব্যথা থেকে কিন্তু মুক্তি পাই। এইভাবে অ্যাসিক্লোফেনেক কাজ করে। আর অপরদিকে ড্রটাভেরিন, এটাও একটি ড্রাগ। এই ড্রটাভেরিনটা হচ্ছে অ্যান্টি স্প্যাসমোটিক ড্রাগ। এটি কি করে, আমাদের শরীরে বা আমাদের পেটে বা যে কোনো জায়গায়, বিশেষ করে পেটে যে স্মুথ মাসেলসগুলো আছে, তো এই স্মুথ মাসেলস কন্ট্রাকশন যদি হয় তাহলে কিন্তু আমাদের পেট ব্যথা করে। তো এই ড্রটাভেরিন স্মুথ মাসেলস কন্ট্রাকশনটাকে ঠিক করে, এবং তার ফলে আমরা কিন্তু পেট ব্যথা থেকে বা ব্যথা থেকে মুক্তি পাই। তো এইভাবে এই দুই রকম ড্রাগ আমাদের ব্যথা থেকে মুক্তি দেয়। এটি হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক কী কী ক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে বা কী কী পেট ব্যথায় কাজ করে। আমি প্রথমেই বলেছিলাম যে এই মেডিসিনটি অ্যাকচুয়ালি দুটি পেন কিলার ড্রাগের সমন্বয়ে তৈরি, অ্যাসিক্লোফেনেক এবং ড্রটাভেরিন। তো এই দুটি পেন কিলারের সমন্বয়ে যে মেডিসিনটি তৈরি করা হয়েছে, এই মেডিসিনটি কিন্তু বিভিন্ন রকম পেট ব্যথায় খুব কার্যকরী একটি মেডিসিন। তো এবার চলুন জেনে নেওয়া যাক কী কী ক্ষেত্রে কোন কোন পেট ব্যথায় এটি কাজ করে। প্রধানত আমাদের অ্যাবডোমিনাল এরিয়াতে যে ব্যথা হয় বা স্মুথ মাসেলস কন্ট্রাকশন হয়, এর জন্যই কিন্তু পেট ব্যথা হয়। হ্যাঁ, তো এই পেট ব্যথা কিন্তু বিভিন্ন রকম কারণে হতে পারে। সেটা আপনার যদি পেটে গ্যাস হয়, পেটে গ্যাস হওয়ার ফলে পেট ব্যথা করতে পারে। আপনার যদি ডায়রিয়ার সমস্যা থাকে, সেই ডায়রিয়ার সমস্যার জন্য পেট ব্যথা হতে পারে। পেটে যদি কিডনি স্টোন থাকে, কিডনির মধ্যে যদি স্টোন হয়, সেই কিডনি স্টোনের জন্য কিন্তু পেট ব্যথা করতে পারে। অথবা আপনার যদি ডিওডোনাল আলসার বা স্টোমাক আলসার থাকে, সেই পেটে আলসারের কারণে পেট ব্যথা করতে পারে। এরপরে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলে একটি সমস্যা আছে ইন্টেস্টাইনে, এই সমস্যাটা যদি হয় তাহলেও কিন্তু আপনার পেট ব্যথা করতে পারে। আবার অ্যাপেন্ডিসাইটিস যদি হয় কারো অ্যাপেন্ডিসাইট, তাহলেও কিন্তু অ্যাপেন্ডিসাইটের জন্য অ্যাবডোমিনাল এরিয়াতে পেট ব্যথা করতে পারে। তো এই সমস্ত রকম পেট ব্যথায় আমরা এই মেডিসিনটি খুব কার্যকরী একটি মেডিসিন। এছাড়াও আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে মহিলাদের যে মাসিক হয়, মহিলাদের মাসিক হওয়ার সময় কিন্তু মহিলাদের খুব পেট ব্যথা হয় অ্যাবডোমিনাল এরিয়াতে। তো এই সমস্ত কিছুর জন্য এই মেডিসিনটি কিন্তু আমরা খাওয়াতে পারি বা প্রেসক্রাইব করতে পারি। খুব কার্যকরী একটি মেডিসিন। তো
এইটা হচ্ছে এর ইউজ। এই সমস্ত পেট ব্যথায় আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি। এবার জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটির সাইড এফেক্ট কী কী আছে। তো মেডিসিনটির কিছু সাইড এফেক্ট আছে, অল্প স্বল্প কিছু সাইড এফেক্ট আছে। যেমন মেডিসিনটি খেলে আপনার বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, তারপরে আপনার মাথা ঘুরতে পারে, খাওয়ার হজম হয় না ঠিক মতো, আপনার পায়খানা পাতলা পায়খানা হতে পারে, তারপরে দুর্বলতা হতে পারে। তো এই সমস্ত কিছু ছোটোখাটো সাইড এফেক্ট হয়, কিন্তু এই সাইড এফেক্টগুলো ওষুধ খেতে খেতে কিন্তু আবার ঠিকও হয়ে যায়। তেমন বড় কোনো সাইড এফেক্ট কিন্তু এই মেডিসিনটির নেই। এবার জেনে দেওয়া যাক যে ডোজ কী, এই মেডিসিনটি আমরা কীভাবে খাবো। তো প্রথমেই বলে রাখি, যদি হঠাৎ করে কোনো পেট ব্যথা হয় তাহলে প্রথমে একটি ট্যাবলেট আমরা খেলাম। খাওয়ার পর সেই একটি ট্যাবলেট খাওয়ার পর যদি ব্যথা কমে গেল তাহলে কিন্তু আর মেডিসিনটি খাওয়ার দরকার নেই। কিন্তু যদি দেখেন যে একটি ট্যাবলেট খাওয়ার পরেও পেট ব্যথা কমছে না বা কন্টিনিউয়াস আপনার পেট ব্যথা হতে আছে কয়েকদিন ধরে, তাহলে কিন্তু এই ট্যাবলেটটি কয়েকদিন আপনাকে কন্টিনিউ করতে হবে। সেটি কীভাবে করতে হবে? একটি করে ট্যাবলেট দিনে দুবার, একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পর কিন্তু আপনাকে খেতে হবে 3 থেকে 5 দিন। দুপুরে ভাত খাওয়ার পর একটি খেলেন এবং রাত্রি ভাত খাওয়ার পরে একটি খেলেন। এভাবে একটি করে ট্যাবলেট দিনে দুবার ভাত খাওয়ার পর 3 থেকে 5 দিন আপনাদেরকে খেতে হবে। এই ট্যাবলেটটি কিন্তু খুব বেশি দিন আপনারা খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। ম্যাক্সিমাম 10 দিন খাওয়া যেতে পারে, যেগুলো খুব ভাইটাল বা বড় কেস আছে। কিন্তু তাছাড়া এর থেকে বেশি দিন কিন্তু এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয়। আর এই ট্যাবলেটটি কখনোই কিন্তু নিজে থেকে খেতে যাবেন না। আপনার যদি পেট ব্যথার কোনো সমস্যা হয় আপনি আগে ডাক্তারবাবুকে দেখাবেন। ডাক্তারবাবু এই মেডিসিনটি প্রেসক্রাইব করলে তারপরেই কিন্তু আপনি মেডিসিনটি খাবেন। কারণ এটি একটি শিডিউল এইচ ড্রাগ। শিডিউল এইচ ড্রাগের কোনো রকম মেডিসিন আমরা ওভার দ্য কাউন্টার বা যে কোনো ফার্মেসি থেকে কিনে খেতে পারি না বা আমাদের খাওয়া উচিত নয়। সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু এই ওষুধগুলো আমাদেরকে খেতে হয় বা খাওয়া উচিত। এবার জেনে নিই যে কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না। তো প্রথমত যাদের NSAID গ্রুপের মেডিসিনে অ্যালার্জি আছে তারা এই মেডিসিনটি খেতে পারবেন না। যারা প্রেগনেন্ট ওমেন বা যারা ল্যাকটেটিং মাদার, মানে বাচ্চাদের যারা দুধ পান করাচ্ছেন, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি খাবেন না। এরপরে যাদের কোনো কিডনি ডিজিজ আছে বা লিভার ডিজিজ যাদের আছে, তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি খাবেন না। আর ছোট বাচ্চারা, একদম ছোট বাচ্চারা কিন্তু এই মেডিসিনটি খাবে না। এই মেডিসিনটি কিন্তু বড়দের জন্য। তো এই হচ্ছে আজকের আলোচনা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই ওষুধটি কার্যকারিতা কী কী ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া যায়। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিশেষ করে যারা নতুন দর্শক আমার এই ভিডিওটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।